বিজ্ঞান প্রসঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা বোধহয় আমাদের দৈনন্দিন কাজকর্ম, আমাদের প্রত্যেকটি মানুষজনকে সুস্থ রাখার জন্য ভীষণভাবে দরকার, এবং যেটার উৎস বোধহয় একেবারেই আমাদের দেশ থেকে, ভারত থেকে। যোগ বা যোগ ব্যায়াম বা যোগা, যে নামেই আমরা ডাকি না কেন, ভারতের এই যে যোগ, এটা আন্তর্জাতিক স্বীকৃতি পেল 2014 সালের 21শে জুন, আন্তর্জাতিক যোগ দিবস। এবছর 21শে জুন 2026-এও আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে, এবং সেটি পালিত হবে এবার কলকাতাতেই। এই যোগ ব্যায়াম, যেটাকে আমরা বলি আমাদের দেহের যে বিভিন্ন সিস্টেম, সেই সিস্টেমটাকে একটা কোঅর্ডিনেট করা বা সমন্বয় সাধন করতে কিন্তু এই যোগ ব্যায়াম। সে দৈহিক বলুন, সে মানসিক বলুন, সে আত্মিক বলুন, একটা পরিপূর্ণতা দেয় কিন্তু আমাদের দেহকে। সবচেয়ে বড় কথা, যে কোনো বয়স, সেটা বাল্য, যৌবন, কৈশোর বা বার্ধক্য, যে কোনো বয়সেই কিন্তু যোগের ভূমিকা অপরিসীম। আর সবচেয়ে বড় কথা, আপনি যখন বিভিন্ন জীবিকায় আছেন, যখন হয়তো সেই জীবিকার জন্য সমাজ থেকে একদম আপনি ডিট্যাচড, আলাদা হয়ে রয়েছেন, তখনও কিন্তু আপনাকে দৈহিকভাবে, মানসিকভাবে একটা শক্তিশালী জায়গায় পৌঁছতে গেলে যোগের ওপর নির্ভর করতেই হবে। তাই যে কোনো বয়সে, অসুস্থতায় বা সুস্থতায়, যে কোনো রকম জীবিকাতেই যোগের ভূমিকা গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিজ্ঞানে যেমন আমরা প্রতি মুহূর্তে বিভিন্ন গবেষণার মাধ্যমে একটা নতুন দিগন্তকে উন্মোচন করি, একটা আবিষ্কার করি, ঠিক সেরকমভাবেই এই যোগকেও কিন্তু বিভিন্ন রকম পদ্ধতি, তার প্রভাব কি আমাদের দেহে, এ নিয়ে গবেষণা কিন্তু চলছে, এবং তার ফলে আমরা পাচ্ছি বিভিন্ন রকম ফল। যোগের বিজ্ঞান চর্চা, এবং সবচেয়ে বড় কথা, এই যোগের সঙ্গে বিজ্ঞানের কি যোগ, আজকের বিষয় যোগের বিজ্ঞান যোগ। আর এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট ব্যক্তি। চলুন একটু আলাপ করে নিই তাদের সাথে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর মন্টু সাহা, প্রাক্তন বিজ্ঞানী, ডিফেন্স ইনস্টিটিউট অফ ফিজিওলজি অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস, ডিপাস, DRDO, এবং রয়েছেন আমাদের সঙ্গে অধ্যাপক প্রতীতি ঘোষ, বিভাগীয় প্রধান, শারীরবিদ্যা বিভাগ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। নমস্কার জানাই আপনাদের দুজনকেই, দূরদর্শনের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে আমরা অনুষ্ঠানে প্রথমেই বললাম না, যে যে কোনো বয়সে, যে কোনো অবস্থায়, জীবিকার যে কোনো ধরনের জীবিকাতে, এবং সবচেয়ে বড় কথা সুস্থ বা অসুস্থ দু জায়গাতেই কিন্তু আমরা যোগকে ব্যবহার করতে পারি। চলুন একটা অডিও ভিজুয়াল আমরা দেখে নিই একটু এই প্রসঙ্গে। যোগ শব্দটি এসেছে সংস্কৃত ইউজ ধাতু থেকে, যার অর্থ একত্রিত হওয়া বা মিলিত হওয়া। অনেকে যোগ বলতে যোগ ব্যায়াম বা আসন বোঝেন, কিন্তু আসলে যোগ বিষয়টির ব্যাপকতা অনেক বেশি। নিয়ন্ত্রিতভাবে শ্বাস নেওয়ার পদ্ধতি বা প্রাণায়াম, ধ্যানের মাধ্যমে মনকে উদ্বেগমুক্ত করা, জপ করা, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং সুষ্ঠু জীবনযাত্রার নানা দিক যোগের অঙ্গ। যোগাভ্যাস করার ফলে বিজ্ঞানসম্মত উপায়ে কিভাবে আমাদের শারীরবৃত্তীয় পরিবর্তন হয়, এই নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যোগ আমাদের শরীরে স্ট্রেস হরমোনের ক্ষরণ কমায়। এর ফলে মানসিক উদ্বেগ কিংবা হতাশার মতন পরিস্থিতি থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। অটোনমিক নার্ভাস সিস্টেমের ওপর কাজ করে যোগ আমাদের মানসিক অস্থিরতা কমিয়ে এক প্রশান্ত অনুভূতি দেয়। এছাড়া হতাশা, সূচিবায়ুতার মতো সমস্যায় যোগাভ্যাস ভালো ফল দেয়। ইনফ্ল্যামেশন বা প্রদাহ থেকে মানব শরীরে অনেক রোগ তৈরি হয়। পরীক্ষা করে দেখা গেছে ইনফ্ল্যামেশনের সাথে যুক্ত অনেক জিনের কার্যকারিতা কমিয়ে দেয় যোগ, যা আমাদের দেহে ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে। যোগব্যায়াম নিয়মিত অনুশীলনের মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হয়ে ওঠে। নিয়মিত যোগাভ্যাস বডি মাসেলের স্থিতিস্থাপকতা ও সহ্য ক্ষমতা বৃদ্ধি করে। বয়স্ক মানুষের ক্ষেত্রে হঠাৎ পড়ে যাওয়ার প্রবণতা কমায় যোগ। যোগ নিয়ে রিসার্চের প্রথম র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল প্রকাশিত হয়েছিল 1975 সালে। এতে দেখা গিয়েছিল অন্য রিল্যাক্সেশন পদ্ধতির তুলনায় যোগ উচ্চ রক্তচাপ কমাতে বেশি কার্যকরী।
এছাড়াও বডি মাস ইন্ডেক্স বিএমআই লেভেল, ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল কমাতে যোগের ভূমিকা গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস, হার্টের বা ফুসফুসের সমস্যায় রোগীদের জীবনযাত্রার মান বাড়ায় যোগ। এটা বলাই যায় সঠিক নিয়ম মেনে নিয়মিত যোগাভ্যাস অনেক রোগ ব্যাধিকেই নিয়ন্ত্রণ করতে পারে। তবে যোগ ব্যায়ামের ক্ষেত্রে সঠিক নিয়ম ও সঠিক ভঙ্গি বা অ্যালাইনমেন্ট মেনে চলা অত্যন্ত জরুরি। ভুল নিয়মে যোগ ব্যায়াম করলে উপকারের চেয়ে অপকার বেশি হতে পারে। ভবিষ্যতে এই নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করে যোগের নানা উপকারিতা খুঁজে বের করতে বিজ্ঞানীরা আশাবাদী। প্রথমে আসি একটুখানি ডক্টর সাহা আপনার কাছে। এই যে আমাদের ভারতবর্ষের যে প্রাচীন যোগ চর্চা, সেটা এখন আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। এই যে আধুনিক বিজ্ঞানের একটা বিষয় হয়ে উঠেছে এই প্রাচীন যোগ চর্চা, আপনি সেটাকে কিভাবে ব্যাখ্যা করেন? যোগ আমাদের দেশ থেকে উৎস এবং এটা এখন পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে, এবং যেখানে মানুষ আছে এখন সেখানে যোগের প্রয়োজনীয়তা খুবই বেশি হয়ে পড়েছে, কেননা মানুষকে সুস্থ থাকতে হবে। এবং সেই সুস্থতা আমরা আমাদের দৈনন্দিন জীবন থেকে যদি একটু বেরিয়ে দেখি, সেটা হচ্ছে যে সিয়াচিন থেকে সাবমেরিন আমাদের ফৌজি ভাইয়েরা আছে, এবং আন্টার্কটিকা থেকে স্পেস অ্যাস্ট্রোনট, যেখানে এখন আমরা সবাই খুবই ভালোভাবে বুঝতে পারছি যে সেখানে যোগ চর্চা শুরু হয়ে গিয়েছে। এবং যখন থেকে যোগ হয়েছে এখন সেটা প্রমাণিত হচ্ছে যে হ্যাঁ, এটা হচ্ছে ভারতবর্ষের একটা ট্রেজার, যেখানে কিনা বিজ্ঞান এর সাথে যুক্ত আছে, এবং এই বিজ্ঞান আমাদেরকে সুস্থ রাখতে সবসময় সাহায্য করে। আমরা যদি সুস্থ থাকি আমাদের পরিবার সুস্থ থাকবে, আমাদের পরিবার সুস্থ থাকলে আমাদের সমাজ সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকলে আমাদের দেশ সুস্থ থাকবে এবং দেশ আরও আগে বেরোবে। এই জন্য আমরা গর্বিত যে আমাদের দেশ থেকে যোগা আজকে সব জায়গাতে ছড়িয়ে পড়েছে, এবং তার একটা উপকারিতা সবাই প্রত্যেক নিয়ত উপভোগ করছে। একদম একদম। পরিবার, সেখান থেকে সমাজ, সেখান থেকে দেশ, এবং সেখান থেকে একদম সারা পৃথিবী, সকলে যদি আমরা একটা সুস্থ জীবন যাপন করতে চাই তাহলে যোগের ভূমিকা কিন্তু অপরিসীম। একটু যাব অধ্যাপক ঘোষ আপনার কাছে, যে এই যে আমরা বলছি না যে যোগ ব্যায়াম দরকার, নিয়মিত যোগ ব্যায়াম, একটা তো বলতে পারেন যে শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত যোগ ব্যায়াম। অনেকে আবার করেন কি, যে সময়টুকুতে অসুস্থ হন সেই সময়টুকুতে তারা সুস্থ হওয়ার জন্য যোগ ব্যায়াম করেন। একটু আমাদেরকে বলুন না যে শরীরকে সুস্থ রাখতে, মানসিক এবং দৈহিক দুটোই বলছি, সুস্থ রাখতে যোগ ব্যায়ামের গুরুত্ব কতটা? যোগ যোগ ব্যায়াম দুটোই মিলিয়ে সার্বিক কল্যাণময়। এই সার্বিক কল্যাণময় কথাটা আমরা যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা করি, তাহলে বিজ্ঞানসম্মতভাবে যদি কিছু আমরা জানতে চাই, তাহলে যোগাসনের 3টে অংশ আছে। একটা হচ্ছে যোগ অভ্যাসের যোগ ব্যায়াম করাটা, আর একটা হচ্ছে মেডিটেশন বা ধ্যান করা, আর একটা হচ্ছে প্রাণায়াম করা। প্রত্যেকেরই আলাদা আলাদা প্রচুর ভালো দিক আছে, সেগুলো বিজ্ঞানসম্মতভাবে সেগুলো প্রমাণও করা হয়েছে। কীরকমভাবে প্রমাণ করা হয়েছে? আমরা তো নড়াচড়া করলে আমরা বুঝতে পারি যে আমাদের জয়েন্টের সমস্যা, আমাদের ফ্লেক্সিবিলিটি কতখানি, এইগুলো আমরা দেখেছি, যেটা অনেকভাবেই উন্নত হয়। এছাড়া কোষ লেভেলে, সেল লেভেলে গিয়েও আমরা দেখেছি যে এগুলোর প্রচুর ভালো ফল আছে। যেমন স্নায়ু শারীরবিদ্যা, হৃদযন্ত্র, ফুসফুস, এগুলো সব পারস্পরিক ভালোভাবে কাজ করে, সুস্থভাবে কাজ করে যদি যোগাসন প্র্যাকটিস করা হয়। এই যে আমরা উত্তেজিত হয়ে যাই, উত্তেজিত হয়ে আমাদের এই অবস্থা থেকে আমরা ফ্লাইট মোড থেকে আমরা রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে যেতে পারি, শান্ত অবস্থায় যেতে পারি যদি আমরা প্রাণায়াম করি। প্রাণায়াম করি হচ্ছে দীর্ঘ ও ধীর গতিতে যদি নিজে শ্বাস নিয়ন্ত্রণ করি, তাহলে হৃদস্পন্দনও কমবে, রক্তচাপও কমবে, কর্টিসল হরমোনও কমবে। যে সকল প্রাণায়াম আছে, যেমন ধরুন নাড়ী শোধন প্রাণায়াম বা অনুলোম বিলোম প্রাণায়াম, যেগুলো একটি নাক দিয়ে নিয়ে অন্য নাক দিয়ে ছাড়া হয়, সেগুলো আমাদের ব্রেনের দুটো হেমিস্ফিয়ার দুটো দিককে আলাদা আলাদা রকমভাবে সেগুলো শুভ কাজে সেগুলো সাহায্য করে আর কি। বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নিলে
ডান গোলার্ধ সক্রিয় হয়, যা শরীরকে শান্ত করে, এবং ডান নাক দিয়ে নিঃশ্বাস নিলে সেটা বাঁ গোলার্ধকে সক্রিয় করে, যেটা বিপাক্রিয়া ও শান্তি এবং শক্তি বাড়ায়। প্রতি মিনিটে যদি 5 থেকে 6 বার ধীর ও ছন্দময় শ্বাস নেওয়া হয়, তাহলে রক্তচাপের যে তরঙ্গ সেটার সঙ্গে নিঃশ্বাসের তরঙ্গ মিলে যায়। আমরা যদি আমাদের সাধারণ দর্শকদের জন্য যদি এইভাবে বলি, যেটা আমাদের অধ্যাপক ঘোষ বলতে চাইলেন, যে ব্রেনের দুটো দিক আছে আমরা জানি, একটা রাইট এবং একটা লেফট, এবং এই রাইট হেমিস্ফিয়ার যেটা, সেটা আমাদের বাঁ দিককে কন্ট্রোল করে, যেটা লেফট হেমিস্ফিয়ার সেটা আমাদের ডান দিককে কন্ট্রোল করে। এই যে সিস্টেম, যেটি আমাদের অধ্যাপক ঘোষ বোঝাতে চাইলেন, এই যে নার্ভাস সিস্টেম, এই পুরো ব্যাপারটাকে কিন্তু একদম মুঠোর মধ্যে আনবে, একটা কন্ট্রোল, একটা নিয়ন্ত্রণ রাখতে পারে এই প্রাণায়াম, বিভিন্ন ধরনের প্রাণায়াম। কি তাই তো অধ্যাপক ঘোষ? একদম। এছাড়া আমরা সবাই জানি ইইজি বলে একটা মেশিন আছে, এমআরআই, ফাংশনাল এমআরআই আছে, যেগুলো থেকে প্রমাণ করা গেছে, মানে এই কাজগুলো পাশ্চাত্য দেশেও প্রচুর হয়েছে, শুধুমাত্র আমাদের দেশেই যে হয়েছে তা নয়, তারাও এটাকে খুব ভালোভাবে নিয়ে নিয়েছে, যে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স এবং লিম্বিক সিস্টেম, যেটা আবেগ কেন্দ্র, মানে আমরা সবাই কিন্তু বিভিন্ন সময় আবেগপ্রবণ হয়ে যাই, সেটাকে সক্রিয় করে। ইইজি এবং এফএমআরআই থেকে দেখা গেছে যে নিয়মিত প্রাণায়াম যারা করে, সেখানে মস্তিষ্কের অ্যামিগডালা, যেটা ভয় ও উদ্বেগের জায়গা, সেইটা শান্ত থাকে এবং মানসিক দুশ্চিন্তা কমে। আর তাছাড়া বয়সের সঙ্গে যে বিভিন্ন রোগগুলো হয়ে থাকে, যেমন ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস যেগুলো হয়ে থাকে, সেগুলো স্পেসিফিক কিছু যোগ করলে অগ্ন্যাশয় থেকে ক্ষরণ পরিবর্তন করা যায়, ইনসুলিনের ক্ষরণ পরিবর্তন করা যায়, এবং প্রাণায়ামগুলো করলে তো অবশ্যই ব্লাড প্রেশার তো কমে যায়, এটা সকলেই এটা মোটামুটি দেখেছে। আবার এটাও পরীক্ষা করা যেতে পারে, মানে সেরকম পরীক্ষা চলছে, যে যোগ বেশি ভালো এই ক্ষেত্রে না এক্সারসাইজ মানে এরোবিক্সটা বেশি ভালো, কিন্তু সেটার মধ্যে খুব একটা পার্থক্য যে সব দিক দিয়ে পাওয়া গেছে তা নয়। বেশ, ডক্টর ঘোষ, এবার একটু আপনার কাছে আসি। আমরা বললাম যে বিভিন্ন ধরনের প্রাণায়ামের কথা, বিভিন্ন ধরনের যোগ ব্যায়ামের কথা, যাতে আমাদের দেহের যে বিভিন্ন নার্ভাস সিস্টেম, আমাদের ব্রেনের যে বিভিন্ন পার্ট, সেটা অ্যামিগডালা হোক, সেটা লিম্বিক সিস্টেমের মানে পার্ট হোক, তো সেগুলোকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। কিন্তু ধরুন আপনারা একটা মানে আপনাদের ডিআরডিওতে একটা টার্ম বলেন, যেটা যখন আপনারা কাজ করছেন, একদম কোট আনকোট বলছি, কাস্টমাইজড যোগ। এই কাস্টমাইজড যোগ বলতে আপনি ঠিক কি বোঝেন? হ্যাঁ, কাস্টমাইজ যোগ বলতে ধরুন আমি কলকাতাতে আছি, কলকাতাতে একটা যোগ প্যাকেজে আমি যোগ করছি, কোনো একটা সংস্থার আন্ডারে গিয়ে করছি। তো সেই কলকাতাতে আমি যদি যে যোগটা করছি, তার একটা নির্দিষ্ট ধরন আছে, নির্দিষ্ট সময় আছে, এবং তার নির্দিষ্ট প্যাকেজ আছে, যার মধ্যে যোগাসন থাকবে, প্রাণায়াম থাকবে, মেডিটেশন থাকবে, এবং কিছু সূক্ষ্ম ব্যায়াম থাকবে। তো কলকাতাতে আমরা যেখানে আছি, সেখানে আমাদের হাওয়াতে অক্সিজেনের যে ডেন্সিটি সেটা নর্মাল আছে, এখানকার টেম্পারেচার আমাদের সাধ্যের মধ্যে আছে। কিন্তু যখন এখানকার কেউ সিয়াচিনে যাবে, হাই অ্যালটিটিউডে যাবে, কিংবা ডেজার্ট এরিয়াতে যাবে, কিংবা আন্টার্কটিকাতে যাবে, কিংবা অন্তরিক্ষে যাবে, কিংবা জঙ্গল হাই হিউমিড এরিয়াতে যাবে, তো একই মোমেন্টামে, একই স্পেসে, মানে একই স্পিডে কিংবা একই ধরনের সেই যোগটা করা কিন্তু সম্ভব নয়। কেননা প্রত্যেকটা যোগের মধ্যে, প্রত্যেকটার মধ্যে আমরা রিয়েল টাইম অ্যানালিসিস করে দেখেছি যে তাদের মধ্যে কি ফ্ল্যাকচুয়েশন হয়, হার্ট রেট, ব্লাড প্রেশার, SpO2, নানান ধরনের ইসিজি, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে শরীরের মধ্যে কতটা পরিমাণ অক্সিজেন যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড ওখান থেকে উৎপন্ন হচ্ছে। তো এগুলো কিন্তু ভ্যারি করে। এখন যদি আমি মনে করি যে কলকাতাতে আমি সিংহাসন কিংবা শীর্ষাসন এগুলো এখানে করব, কিন্তু এই আসনগুলো কিন্তু হাই অ্যালটিটিউডে গেলে কিন্তু অন্যরকম রিয়াক্ট করবে, যেখানে কিন্তু অলরেডি আমাদের ব্লাড প্রেশার বেড়ে আছে, সেখানে যদি আমরা হেড ডাউন পশ্চার করি, সেটা কিন্তু আমাদের ওখানে একটু প্রবলেম করবে। যোগ হচ্ছে এমনই একটা বিজ্ঞান, যেখানে আমাদের শরীরের মধ্যে 12টা সিস্টেম আছে, নানান ধরনের সিস্টেম আছে, রেসপিরেটরি, কার্ডিও, রেনাল, এই সিস্টেমগুলোকে একটা খুব সুচারু রূপে সিঙ্ক্রোনাইজ করা হয়, এবং এই সিঙ্ক্রোনাইজেশনের মধ্যে মেটাবলিজম, স্লিপ,
এবং তার মধ্যে পেন ম্যানেজমেন্ট, আমাদের যে শরীরের মধ্যে যে খুশি হওয়ার যে ক্ষমতা, সেটা আনন্দ, এগুলো কিন্তু সব আমাদের শরীরের মধ্যে আছে। এছাড়াও এজিংয়ের সময় যে জিনিসটা হয়, আমাদের ডিমেনশিয়া হয়, সেটা কিন্তু আমাদের গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার খুব ডিপেন্ড করে। এগুলোকে যোগ কিন্তু এখন প্রমাণ করে দিয়েছে যে এগুলো অপটিমাইজ করে এগুলোর জন্য এজিংটাকে রুখে দেয়, মানে বন্ধ করে দেয় এরা। তো সেই জন্য যখন আমরা কোনো একটা পার্টিকুলার ডোমেনের মধ্যে গিয়ে যোগা করব, যেমন ছাত্র, যেমন সৈন্য, যেমন অন্যান্য যারা আছে আমাদের সিডেন্টারি পার্সোনাল আছে, তাদের জন্য কিন্তু যোগা কাস্টমাইজভাবে বানানো হতে হবে। এবং আমরা সবাই জানি যে আমরা যে জায়গাতে আমরা আমাদের কাজ করি, দৈনন্দিন কাজ করি, স্কুলে যাই, কলেজে যাই, খেলার মাঠে যাই, সেখানে কিন্তু আমাদের জেন্ডার বেস্ট আছে, সেখানে মহিলাও যায়, পুরুষও যায়। কিন্তু আমরা এটাও জানি যে দুজনের কিন্তু স্ট্রেস লেভেল ডিফারেন্ট। এখন যদি স্ট্রেস লেভেল ডিফারেন্ট হয়, তাহলে কাস্টমাইজ যোগাও ডিফারেন্ট বানাতে হবে। একটু জানতে চাই অধ্যাপক ঘোষ আপনার কাছে, যে এই যে যোগ নিয়ে আপনি অনেক দিন ধরে এইটা নিয়ে গবেষণা করেছেন এবং আপনার কাছে অনেক ছাত্রছাত্রীরা যেটা নিয়ে গবেষণা করছে, তো এই যোগা নিয়ে বর্তমানে কি ধরনের গবেষণা হচ্ছে এবং কি মনে হয় যে এই যে গবেষণালব্ধ যে ফল, সেটাতে কি মনে হয় যে কোন ধরনের যোগাগুলো বেশি গুরুত্বপূর্ণ, মানে গবেষণা প্রাপ্ত ফল আপনারা কি দেখছেন? গবেষণা থেকে দেখা গেছে যে যোগার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি, বেশিরভাগ বলবো না, 99% ক্ষেত্রেই আমরা দেখেছি যে যোগার সবসময় যে ফলগুলো বলা হয়েছে এইগুলো ভালো, এই ক্ষেত্রে এটা উপযোগী, আমরা সব ক্ষেত্রেই মোটামুটি দেখেছি যে সেগুলো সেই ক্ষেত্রে উপযোগী, আচ্ছা। সেটা ভালোই। কোথায় তাহলে একটা জিনিসের সব কিছু ভালো, কোথাও যদি কিছু ভালো না থাকে, সেটা একটু টেস্ট করার জন্য একটু করা হয়েছিল। যে অ্যাডোলেসেন্ট মেয়ে যারা, মানে যারা ওই বয়ঃসন্ধিকালের মেয়ে যারা, সেই সময় আমাদের 4 বছর থেকে 16-18 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে সবার উপরে পরীক্ষা করা হয়েছিল এবং দেখা গেছে যে বয়ঃসন্ধিকালের মেয়েদের পক্ষে যোগার কম্পিটিশন না করলেই ভালো। মানে যোগ করা তো অবশ্যই ভালো, সেটা সার্বিক দিক দিয়ে ভালো, কিন্তু কম্পিটিশনটা ঠিক যোগের যে যে বলা আছে যোগ যেভাবে করতে, সেইটা ঠিক মানা হয় না, সেই জন্য মানে অনেক সময় মানা হয় না। সুতরাং সেটার একটা নেগেটিভ ফল থাকতে পারে বলে আমরা মোটামুটি দেখেছি, সেইটা হয়তো না করলেই ভালো। নইলে আর বাদ বাকি প্রযুক্তির সাহায্যে যা যা টেস্ট করা হয়েছে সবেতেই যোগা একদম ফলপ্রসূ, মানে 100-200 নম্বর দেওয়া, 100-200 নম্বর দেওয়া। আচ্ছা, আমরা এবারে একটা কথা একটু আসি, আমাদেরকে ডক্টর সাহা একটা কথা বললেন যে যখন এই যে মানে যে কেউ অ্যান্টার্কটিকা যাচ্ছে বা নেভিতে রয়েছে বা স্পেস অ্যাস্ট্রোনট যারা, অথবা যখন কার্গিল বা সিয়াচেনে রয়েছে, একেবারে সমাজ থেকে সম্পূর্ণ মানে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। হয়তো যে কার্গিলে রয়েছেন যে সেনা, তার সামনে বরফ, পিছনে বরফ, এবং সে অতটা ছোট্ট জায়গার মধ্যে দিয়ে শুধু চারধারটা সে দেখছে। নিরাপত্তার খাতিরে, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সে এইভাবে তার মানে সময়টা তাকে কাটাতে হচ্ছে। সেই জায়গাতে তার দৈহিক এবং মানসিক, সবচেয়ে বড় কথা মানসিক, তাকে শক্তিশালী করা দরকার। সেই রকম জায়গাগুলোতে, মানে যেখানটা এক্সট্রিম ক্লাইমেট আমরা বলতে পারি, সেই জায়গাগুলোতে কাজ করার বিরাট অভিজ্ঞতা রয়েছে আমাদের ডক্টর সাহার। একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। আমরা যখন কোনো জায়গাতে পোস্টিং কিংবা কাজের জন্য যেতে হয়, সেগুলো এক্সট্রিম হচ্ছে, একটা হচ্ছে হাই অ্যালটিটিউড, তারপরে হচ্ছে ডেজার্ট, তারপরে হচ্ছে নেভিতে হচ্ছে সাবমেরিন, অনবোর্ড সি, এবং আরও আছে যেগুলো হচ্ছে এখনকার দিনে মান্যতা পাচ্ছে, যেমন হচ্ছে স্পেস। ঠিক আছে, তো এই সব জায়গাতে যখন আমরা গিয়ে কাজ করার জন্য আমাদেরকে ওখানে যেতে হয়, সেখানে নানান ধরনের প্রবলেম যারা গিয়েছেন তাদেরকে ফেস করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে যে স্লিপ ডিপ্রাইভেশন, দ্বিতীয় নম্বর হচ্ছে সোশ্যাল আইসোলেশন, তৃতীয় নম্বর হচ্ছে স্লিপ ডিপ্রাইভেশন এবং অ্যাপিটাইট কমে যাওয়া, মানে খিদে কমে যাওয়া, এবং তার মধ্যে সবথেকে বড় হচ্ছে যে ইন্টারপার্সোনাল বিহেভিয়ার রিলেশনশিপ যেটা হচ্ছে সেটা। এবং তারপরে যেটা হচ্ছে ঠান্ডার সময় যেখানে মাস্কুলোস্কেলেটাল স্টিফনেস হয়, ওটাকে দূর করার জন্য। তো এগুলোর জন্য আমাদেরকে, যেমন আরেকটা হচ্ছে যে এইসব প্রফেশনে যারা আছেন তাদের ফিজিক্যালি ফিট থাকাটা খুব
খুবই প্রয়োজন। তো এগুলোর জন্য প্রয়োজনীয় যোগা আমরা আমাদের ল্যাবরেটরিতে গিয়ে এবং ফিল্ড লেভেলে যেখানে আমাদের ফৌজি ভাই থাকে সেখানে গিয়ে আমরা ওখানে এগুলোকে নানান ধরনের ওদের রিলেটেড এবং রেলিভেন্ট টেস্টগুলো করা হয়েছে, যে টেস্টগুলোর উপরে বেস করে আমরা প্রথম থেকেই মানে ওগুলোকে ভ্যালিডেট করে প্যাকেজ বানানো হয়েছে, যে প্যাকেজগুলো ওগুলো করলে ওনাদের ওখানে যেমন সোশ্যাল আইসোলেশনের জন্য মুড অফ হয়ে যায়। তো মুড অফের জন্য আমরা দেখেছি যে ওনারা যদি নিয়মিত যোগা করেন তাহলে ডোপামিন, সেরোটোনিন এবং গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড যেটা ব্রেনের মধ্যে থাকে সেগুলো ওনাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তৈরি হয়। মানে আমাদের দেহের মধ্যেই আনন্দের উৎস আছে। হ্যাঁ, আমাদের দেহের মধ্যে একটা আনন্দময় কোষ আছে, সেটা আমাদের নিজেদেরকেই ওটাকে অ্যাক্টিভেট করতে হবে। যোগার মাধ্যমে সেটাকে আমরা অ্যাক্টিভেট করি এবং ওটা অ্যাক্টিভেট হয়ে গেলে তখন ওখানে ওনাদের থাকতে খুব একটা সেভাবে প্রবলেম হয় না, কেননা একটা কন্টিনিউয়াস যোগা করার পরে তার বেনিফিট কিন্তু অবশ্যম্ভাবী, এটা হবেই, তার বেনিফিট হবেই। আচ্ছা, কিন্তু ডক্টর সাহা একটা কথা আপনি বলুন, যে আপনি বললেন যে আমাদের দেহের মধ্যে একটা আনন্দময় কোষ আছে, বিভিন্ন কারণে আজকে মানুষ কিন্তু মানসিক অবসাদে ভুগছে, সেটা ধরুন আমাদের ইঁদুর দৌড়ে সাফল্য পাওয়ার জন্য হতে পারে, বা যারা বয়স্ক মানুষ তারা একাকিত্বে ভোগেন, একটা মানসিক অবসাদের জায়গা, সেটা সমস্ত বয়সে আমরা আজকে দেখতে পাচ্ছি। তো এই আনন্দময় কোষকে যদি আমরা মানে যোগার মাধ্যমে যদি তাকে উন্নীত করতে পারি, তাকে যদি অ্যাক্টিভেট করতে পারি, তাহলে প্রত্যেকটা বয়সের ক্ষেত্রে কি আমার মানে এই উপকার পাওয়া সম্ভব? হ্যাঁ, আমাদের শরীর হচ্ছে একটা ইনবিল্ট প্রোগ্রাম মেশিন, এর মধ্যে কিন্তু সব কিছু আছে যেটা কিনা বয়সের সাথে সাথে পরিবর্তন হয় এবং আস্তে 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 তার অ্যাক্টিভিটিটা কমে যায়। পিকে আছে ওটা 30 to 40 ইয়ার্সের মধ্যে পিকে আছে, তারপরে আস্তে আস্তে ডিজেনারেশন নানান ধরনের পদ্ধতি আছে যার মধ্যে এগুলো কমে যায়। কিন্তু আমরা এটাও জানি যেমন আমাদের রক্তক্ষরণ হয়, কিন্তু রক্ত তঞ্চনের জন্য শরীরের মধ্যেই মেকানিজম আছে একদম। এবং আমাদের মধ্যে যদি অবসাদ হয় কিংবা আমাদের মধ্যে যদি স্লিপ ডিপ্রাইভেশন হয়, আমাদের শরীরের মধ্যেই কিন্তু ডোপামিন, সেরোটোনিন আছে এবং সেগুলোকে যদি আমরা জাগ্রত করি, যেমন একটা খুব ভালো উদাহরণ দিচ্ছি, হাই অ্যালটিটিউডে গেলে আমাদের কগনিটিভ ফাংশন মানে মনে রাখার ক্ষমতাটা কমে যায়। তো সেই মনে রাখার ক্ষমতাটা যখন কমে যাচ্ছে তখন আমরা একটা পার্টিকুলার নিউরো ট্রান্সমিটার যেটা হচ্ছে BDNF, ব্রেন ডিরাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর, আমরা এটা নিয়ে যখন দেখলাম যে যোগা করবার পরে হাই অ্যালটিটিউডে গেলে তাদের কিন্তু কগনিটিভ ফাংশন যেটা আছে সেটা রেস্টোর হয়, সেটা অতটা ডিক্লাইন করে না এবং এটা আমাদের শরীরের মধ্যেই আছে। এটার জন্য আমাদেরকে বাইরে থেকে কোনো এক্সটার্নাল কোনো ইনপুট নিতে হবে বা কিংবা খেতে হবে কিংবা একটা মেথডের মধ্যে যেতে হবে, তার কোনো ইয়ে নেই। সুতরাং আমাদের শরীরের মধ্যে আছে, সেটাকে শুধু রিঅ্যাক্টিভেট জাগ্রত করতে হবে। একদম। আমাদের এবারের 2026-এর যে আন্তর্জাতিক যোগ দিবসের থিম হলো সুস্থ বার্ধক্যের জন্য যোগ, যোগা ফর হেলদি এজিং। তো এই বার্ধক্যে যারা পৌঁছেছেন তাদেরকে সুস্থভাবে জীবনযাপন করা, সেটার জন্য তো যোগ যেমন এবছরের থিম হিসাবে রয়েছে। অধ্যাপক ঘোষ, একটু আপনার কাছে যাব যে ছোট বাচ্চাদের মধ্যে বিশেষ করে পড়াশুনোর যে তাদের চাপ কমাতে অথবা সবচেয়ে বলতে পারি ডিজিটাল আসক্তি কমাতে, এগুলোর জন্য যোগের প্রভাব কি আছে? প্রাণায়াম এবং ধ্যান এই দুটির সমন্বয়ে ভেগাস নার্ভ উদ্দীপিত করে, যার জন্য কর্টিসল ক্ষরণ কম হয়, যার জন্য স্ট্রেস কম হয়। তাহলে এমন কিছু যোগাসনগুলো করতে হবে, প্রাণায়াম করতে হবে, যাতে এই আপনি যেমন বললেন অটোনমিক নার্ভাস সিস্টেমের কথা, এটা যাতে ব্যালেন্সে থাকে এবং গাবা, সেরোটোনিন এইসব নিউরো ট্রান্সমিটারগুলো বেরোয়। তার জন্য কি কি করতে হবে, যেমন বালাসন, চাইল্ডস পোজ বা শবাসন, কপস পোজ, এইসব আসনগুলো করলে স্নায়ুতন্ত্র অনেকটা শান্ত হয়। তারপর ডাউনওয়ার্ড ডগ পোজ, যেমন অধোমুখী শবাসন, এগুলো করলে মস্তিষ্কে রক্ত ও অক্সিজেনের প্রবাহ বেড়ে যায়, সুতরাং স্মৃতিশক্তি বাড়ে এবং মনোযোগের ক্ষমতাটা বাড়ে। ঠিক মুহূর্তের মধ্যে আমি যদি এই প্রেজেন্ট মোমেন্টে যদি আসতে চাই, এই সময়ের মধ্যে যদি আসতে চাই, অন্য জায়গায় যদি মন বিক্ষিপ্ত না করতে চাই, তার জন্য ভ্রামরী প্রাণায়াম খুবই কার্যকর। মানে হচ্ছে মৌমাছির মতো গুঞ্জন করলে এটা মনকে বর্তমানে ধরে রাখতে শেখায়। বর্তমানে যদি ধরে থাকতে পারে মন, তাহলে তার ডিজিটাল আসক্তিটা কম হবে। সে চাইছে, মনটা এখান ওখান চলে যাচ্ছে বলেই সে আরও বেশি স্ক্রল করেই যাচ্ছে। এক হচ্ছে মনটাকে ঠিক একই জায়গায় রাখার জন্য এই প্র্যাকটিসগুলো, প্রাণায়াম এবং ধ্যানের প্রয়োজনীয়তা আছে। আর সারাক্ষণ ডিজিটাল মানে মোবাইলে থাকলে তো একটা ঘাড় কোমরের একটা ব্যাপার থাকে,
সেটার জন্য ভুজঙ্গাসন, মার্জরি আসন করলে এটা টেস্ট করে দেখা গেছে যে তাতে স্পাইনাল কর্ডটা অনেক বেশি শিথিল থাকে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাছাড়া ব্লু লাইটের একটা সমস্যা, যেটা অনেক রাত্রি ধরে যদি দেখে, সেটার জন্য, সেটার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য খুব শিথিলকরণ করে হচ্ছে যোগ নিদ্রা। সেই যোগ নিদ্রাটা হচ্ছে গাইডেড মেডিটেশন, আচ্ছা। সেইটা করলে সেখান থেকেও তারা মুক্তি পাবে। বেশ, আমরা ভবিষ্যতের দিকে এগোচ্ছি। আমাদের বিশ্ব এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে উনি বললেন না, যেমন অধ্যাপক ঘোষ করলেন, একটা মন চঞ্চল হয়ে যায়। সেই চঞ্চল মনটাকে একটা নির্দিষ্ট জায়গায় আনার জন্য, আমাদের দেহের মধ্যে যে আনন্দময় কোষ আছে তাকে উজ্জীবিত করার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা সুস্থ সুন্দর জীবন তৈরি করার জন্য আমাদের দেহ আমাদের সবকিছু দিয়েছে, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজন যোগের। এবং অবশ্যই সেই জায়গা থেকে বলতেই পারি ভবিষ্যতে যোগ কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছতে চলেছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাদের।